নমস্কার বন্ধুরা, শুভ সকালে রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলেও আসলাম আবার মানে চিরাচরিত নিয়ে। অনেকদিন বিয়ে টিয়ে খাইলাম, অনেক এলোমেলো ভিডিও হয়েছে। আর কাজগুলো সব পেন্ডিং হয়ে রইছিল, অনেক কাজ। তো যাই হোক, যেহেতু বিয়ের ধোয়া কাপড় কাচা টাচা এগুলো সব বাকি আছে। তো আজকে দেখো প্রত্যেকটা ঘরের বিছানার চাদর উল্টায় ফেললাম, মানে চেঞ্জ করতে হবে, কারণ কয়েকদিন ধরে ছিল যেহেতু আম বিয়ের মধ্যে অনেক লোকজনও ছিল। তো যাই হোক, সেগুলো কাজ-টাজ করলাম। এদিকে আজকে কিন্তু অনেক কাজ করেছি, সেটা ওদিকে পরে দেখাবো। আর একটু রান্না করলাম হচ্ছে আজকে একটু ফ্রাইড রাইস রান্না করছি, তবে ডিম ছাড়া কিন্তু ফ্রাইড রাইস করেছি। তো সেটা রান্না করলাম, আর একটু মুরগির মাংস করেছি, আর আমার জন্য শাক ভাজি, আলু ভাজি, না বেগুন ভাজি করেছিলাম। আর তরকারি ছিল ফ্রিজে, সেই তরকারিটা গরম করলাম। আর এই যে সালাদ করেছি। এটাই হচ্ছে আজকে দুপুরে আমাদের সবার খাওয়া-দাওয়া। তো সকালবেলা কাজ-টাজ করে নিয়ে, পূজা করে নিয়ে একবারে তাড়াতাড়ি করে রান্না করলাম। দুপুরের মানে সকালের খাওয়াটা আছে কি মানে কি যেন একটু খাইলাম, মনে নাই। এই যে দেখো আমার খাবার একটু নিয়েছি। তরকারিও আছে, আর ওইদিকে তোমাদের দাদা খেতে বসছে। মেয়েকেও খেতে দিয়েছি। ও অবশ্য বলেছিল, তারপরে একটু সামান্য একটু শাক দিলাম। আসলে ওইভাবে করে শাক হয় না, ও শাক খেতেও চেয়েছিল। আর এদিকে দেখো কাপড়-চোপড় সব তো গাদা, কিছু, কিছু কাপড়-চোপড় ভাঁজও করেছি। সেগুলো মানে যেগুলো ধুতে হবে সেগুলো আলাদা করছি। আর যে পুরাটা ড্রেসিং টেবিলের আর ঘরের মানে সব কসমেটিক এতে পরিপূর্ণ, সব দিকে ছড়ানো-ছিটানো ছিল। তো ড্রেসিং টেবিলে একটু গোছালাম। আর এদিকে দেখো সব কানের দুল থেকে শুরু করে সব অর্নামেন্ট গুলো যা কিছু আছে সব আলাদা করতেছি। এগুলো আবার গোছাতে হবে। এগুলো গোছানো হয়নি, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখলাম। তো এদিকে আর কোনো ভিডিও করা হয়নি, গিয়েছিলাম একটু বাজারে। তো সন্ধ্যাবেলা কিন্তু আমি এসে পূজা করার পর আবার একটু মানে ফ্রেশ হয়ে নিলাম, এবং ফ্রেশ হয়ে নিয়ে শাড়িটাও পরলাম। দেখো অনেকদিন হলো শাড়ি পরা হয় না, ভাবতেছি আজকে একটু শাড়ি পরি। তো শখ হইলো, তো একটু শাড়িও পরলাম। আর শাড়ি প্রায় সময় অবশ্য তোমাদের দাদা বলে শাড়ি পরার জন্য, কিন্তু সেটা আবার হয়ে ওঠে না। নিজেরই বিরক্ত লাগে আসলে শাড়ি পরতে। তো রাত্রে খাওয়া-দাওয়ায় কিন্তু আবার ওগুলো আর মেয়ে খাবে না। মাংস-টাংস আছে, ওগুলো খাবে না। মেয়ে বলতেছে একটু নুডলস করে দাও। তো ওর জন্য একটু নুডলস করে দিলাম। মটরশুঁটি, গাজর দিয়ে সবকিছু দিয়ে একটু নুডলস করে দিলাম। সেটাই আরকি খাবে। তো মাঝে, মাঝে ও মানে প্রতিদিনই প্রায় দিনই রাত্রেবেলা এটা ওটা খেয়ে মানে ভাত খেতেই চায় না। নুডলসটা তার যেকোনোভাবেই হোক, যেভাবেই দাও না কেন, নুডলসটা তার খুব ফেভারিট খাবার। মানে যতবার দিবে কোনো আপত্তি নাই। দিনের মধ্যে যদি ৩ বার ৪ বারও দাও তাতেও কোনো সমস্যা নাই। এত বেশি পছন্দ করে। নুডলস যে অনেক স্বাদ করে টেস্টি করে রান্না করতে হবে তাও না। দেখা গেছে মাঝে, মাঝে ওকে শুধুমাত্র জল সেদ্ধ করে দিলে, একটু লবণ দিয়ে, একটু মসলা দিয়ে নেড়ে-চেড়ে দিলেই হয়ে গেল। তাতেই সে একেবারে আত্মা ভরে পেট ভরে খেয়ে নিবে। হলো ব্যাপার। এত বেশি নুডলস পছন্দ করে। ছোটবেলা উম এই নুডলসটা খাওয়াতেও কিন্তু ঝামেলা হচ্ছিল। মানে ছোটবেলায় সে কোনো কিছুই খেতে চাইতো না। নুডলসটা সেটাও খাইতে চাইতো না। যখন ৩-৪ বছর বয়স তখন থেকে একটু, একটু করে খায়। মানে ২-৪ চামচ একটু করে খায়। কিন্তু তারপরে সময়ের সাথে, সাথে যখন বড় হচ্ছে তখন যেন নুডলসের চাহিদা আরও বাড়তেইছে। তো যাই হোক, ওদের দুজনকে দিয়ে দিলাম নুডলস। তোমাদের দাদা আর মেয়েকে দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষ করেই করেছিলাম। কোনো পেঁয়াজ, রসুন, ডিম কিচ্ছু দিই না, একদম নিরামিষভাবে। ওই যে বললাম যেভাবেই দাও না কেন খেয়ে নিবে। তো এটা হচ্ছে তো তারপরে আর ভিডিওটা ওই পর্যন্তই ছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সকালবেলা উঠে আবার মানে আজকে অনেক কাজ করব। আজকে অনেক কাজও আছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আজকে মানে জামাই আসবে, এবং সেই জামাইয়ের পিঠা-টিঠা করতে হবে। সে কারণে সকালবেলা উঠে অনেক কাজ-টাজও করেছি। একদম অনেক কাজ যাকে বলে, ঘর গোছানো থেকে শুরু করে ঘর মোছা বা বেসিন পরিষ্কার করেছি। তারপরে উম উম থালা-বাসন ছিল সেগুলো মাজছি। পূজার থালা-বাসন ছিল অনেকগুলো, সেগুলা মাজা কমপ্লিট হয়েছে। আর দেখো এই ঘরের চাদর-টাদর তো সবকিছু সেদিন বের করে রেখেছিলাম। সবকিছু ধোয়া হইছে। ধোয়া হয়েছিল না, সেটা আবার ধোয়া হইলো। আর এখন এই ঘরে যেহেতু আর কেউ ঘুমাবে না, তো বিছানার চাদর পাড়া হয় না, তবে পেরে রাখবো। মাঝে, মাঝে তো এখানে তো শোয়া পড়ে। এদিকে দেখো যে পূজার থাল-বাসনগুলো এগুলো মেজে রাখছি। মানে রান্নাবাড়ি করা হয়েছিল। আর এই যে দেখো জোরের যে শাড়িটা, সেই শাড়িটা ওখানে রাখা হইছে। সেটা কাজে লাগবে। পরের দিন যেহেতু ওকে জোর খোলার জন্য পরের দিন কাজে লাগবে স্নান করানোর সময়। তো দেখো কি, কি কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা ঘরের চাদর চেঞ্জ করে ফেলেছি। আর আ রান্নাঘরটাও কিন্তু পুরাটা পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাও কিন্তু কড়াই আছে, আর এদিকে ভাতও উঠায় দিয়েছি। কারণ তরকারিতে যেহেতু আছে, আর আমারও তরকারি আছে। রান্না করব না, আলু সেদ্ধ দিব।
তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, টমেটো আলু সেদ্ধ। তো এইদিকে দেখো পিঠার সকল আয়োজন কিন্তু কমপ্লিট। সব কিছু ক্ষীর, মানে চালের গুঁড়ো, ময়দা, তেল সব কিছু নিয়ে এসে রেডি করে রাখা হয়েছে। এখন আর কি পিঠা করতে বসেও পড়েছি। দুপুরে খাওয়া-দাওয়া করার পর তারপরে অবশ্য বসেছি, কাপড়টা চেঞ্জ করে নিয়ে বসেছি, যেহেতু ভগবানের ভোগ লাগাবো। আর এদিকে দেখো দুধগুলো জাল করতেছি পুলি পিঠা করার জন্য। কিন্তু পুলি পিঠা লাস্ট পর্যন্ত করা হয়নি, করবো অনেক রকম, ৩ রকমের পিঠা করবো। বকুল পিঠা করবো, তেল মানে তেল পিঠা করব, আর পাটিসাপটা। তো বকুল পিঠা করার জন্য আর পাটিসাপটা করার জন্য কাইগুলো একদম রেডি করে নিচ্ছি, গোল গোল চাকতি। আর এদিকে রসে কিন্তু মানে চুলায় কিন্তু রসও জাল দিয়ে নিচ্ছি, যা মানে পিঠা ভাজার পর ওটা আর কি রসে ছাড়তে হবে। তো সে কারণে ওটা করে নিচ্ছি, কারণ যেহেতু তাড়াতাড়ি করে আবার সন্ধ্যার মধ্যে কিন্তু আবার জামাইরা চলে আসবে, আসলে তাদেরকে নাকি পিঠা দিতে হয়, এটা নাকি নিয়ম। তো সেই কারণে আমাকে করতে বলেছিল, তো আমি করতেছিলাম। আমি যতটুকু পারি আর কি, অতটা ভালো পারি না, এই যে একটু একটু করে যেটাই পারি সেটাই আর কি দিলাম। তো যাই হোক, ঠেয়া কাজটা চলবে। যে দেখা গেছে যে কেউ মানে একেবারে হবে না, সেই জায়গা থেকে একটু একটু হচ্ছে, এটাই অনেক। তো দেখো বকুল পিঠা কিন্তু পাটিসাপটাগুলো কিন্তু আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার বকুল পিঠাগুলো ভাজতেছি, আর তারপরে করব তেল পিঠা। তো দেখো এইখানে মানে ফ্রাই প্যানে সুন্দর মতো দিয়ে দিয়েছি, ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি, নিয়ে এখন প্রত্যেকটাগুলো এখন রসে ছাড়বো। তো রসে ছাড়ার পর এত বেশি টেস্ট হয়েছিল যে কি বলবো, ভীষণ মজা লাগছিল। আর বকুল পিঠাটা খেতে একটু বরাবরই ভালো লাগে। তো তারপরে দেখো এই তো ভগবানকে ভোগ দিয়ে দিলাম, আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই তো ছিল বন্ধুরা সারাদিন ২ দিনের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাও সকলকে।